সিরাজগঞ্জ পৌর এলাকার ২ মহল্লায় হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ২ সপ্তাহে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করেই এই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পৌরসভা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি এবং হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বসবাস। এসব এলাকার অধিকাংশ মানুষ পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করে থাকেন। ঘনবসতিপূর্ণ এই এলাকাগুলোর অনেক স্থান নিচু, সাথে ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। এসব ড্রেনের সাথে অনেক বাড়ির পয়ঃনিষ্কাশনের সংযোগ রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই এলাকাগুলোতে প্রাদুর্ভাব বেড়ে যায় ডায়রিয়ার। সবারই ডায়রিয়া, তাও বলতে পারবো না, পাতলা পায়খানা, বমি, এই আর কি। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করেই এই ডায়রিয়া দেখা দিয়েছে। ডায়রিয়া হতেছে এই পানির কারণে। এইটা পানি খাই না, করে পানি খাই। পৌরসভা থেকে মাইকিং করছে এটা আপনার ওই পানি ফুটা খাওয়ার জন্য। জীবাণুযুক্ত পানি পানের জন্যই ডায়রিয়া ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা চিকিৎসকের। যে সবাই হয়তো একই সোর্সের কোনো জীবাণু দিয়ে ইনফেক্টেড হয়েছে, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। তারা হয়তো সাপ্লাই পানি ব্যবহার করে, অথবা অনেক সময় পয়ঃনিষ্কাশনের লাইন এবং সাপ্লাই পানির লাইন অনেক জায়গায় এক হয়ে যেতে পারে। এদিকে জনস্বাস্থ্য বিভাগ বলছে, পৌরসভার সাপ্লাইয়ের পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি। স্পট থেকে পানির নমুনা সংগ্রহ করে এটি আমাদের আঞ্চলিক পানি পরীক্ষাগার বগুড়াতে প্রেরণ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তাদের ল্যাবে টেস্টের জন্য পাঠায় এবং সেখানে কোনো প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। ২ সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন শতাধিক মানুষ। এখনও হাসপাতালে আছেন প্রায় ৫০ জন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।